চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইআইইউসিতে কয়েকজন সম্মানিত শিক্ষককে চাকরিচ্যুত করা নিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনেও এবং এলমি অঙ্গনেও এটা নিয়ে তোলপাড় চলছে। এই বিষয়টা একটু গভীর থেকে খতিয়ে দেখার চেষ্টা করেছি। আমি প্রপোজিশন হিসেবে প্রথমে যেটা বলতে চাই, জামাত ইসলামী পন্থী বা জামাত নেতাদের মাধ্যমে গঠিত ট্রাস্টি বোর্ড বা আইআইইউসি কর্তৃপক্ষ তারা এক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কয়েকজন যোগ্য শিক্ষককে চাকরিচ্যুত করে জুলুম করেছে এবং আমরা আহ্বান জানাই, আমি ভিতরে আসছি ডিটেলস, কেন কি ঘটেছে। প্রচুর মিস ইনফরমেশন এবং প্রোপাগান্ডা ট্যাগ নানান কিছু এখানে চলছে। আমি আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং শুরুতে আহ্বান জানাই যে সব শিক্ষকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সসম্মানে ফিরিয়ে আনেন, ভালো হবে, তাদের চাকরিতে পুনর্বহাল করেন। যদিও এই জামাতপন্থী প্রশাসন যতটুকু ঘাটতারা, তারা এই আহ্বান হয়তোবা শুনবে না, কিন্তু ভালো হবে যদি শুনেন। আপনার ভুল সিদ্ধান্ত নিয়েছে, আপনার জুলুম করছেন। দর্শক, এই মুহূর্তে মোটামুটি জামাত ইসলামী সুদিন বলা যায়। এই সময়ে জামাত ইসলামীতে হাজার হাজার জামাত নেতা আছে যার কোনো পোস্ট পজিশন নাই, তার পোস্ট হচ্ছে জামাত নেতা। দেখবেন যে জামাতের প্রেস রিলিজে ওই ঘটনা ঘটে, লেখা থাকে জামাত নেতা, সর্বোচ্চ রোকন, কিন্তু লেখা থাকে জামাত নেতা এবং এই পরিচয় সে সামনে বসে। এরকম অনেক জামাত নেতা আছে যারা জামাত ইসলামীর মাধ্যমে সুবিধাভোগী, সংগঠনকে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করছে, বড় বড় পোস্ট পজিশন, ব্যবসা বাণিজ্য এরা করছে। কিন্তু যারা প্রকৃত পক্ষে সংগঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, তারা কিন্তু সেভাবে মূল্যায়িত হচ্ছে না। অতএব বর্তমান জামাত ইসলামীর মধ্যে প্রচুর সুবিধাভোগী আছে। এই সুবিধাভোগীদের চাপে অনেক নব্য জামাত 5 আগস্টের পরে নিজেকে বিশাল জামাত হিসেবে হাজির করেছে। এদের কারণে অনেক প্রকৃত জামাত, অনেক মেধাবী যোগ্য লোকজন বঞ্চিত হচ্ছে। আপনি অবাক হচ্ছেন? হ্যাঁ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চাকরিচ্যুতির যে ঘটনা ঘটেছে, এটা অনেকটা এরকমই, যে প্রকৃত জামাত, যারা জামাতের জন্য মোটামুটি মেহনত করেছে বা জামাতপন্থী, তাদের জামাতপন্থী হওয়াটা অনেক বড় বিষয়, তারা এখানে ভিকটিম হয়েছে। আপনি তো দেখছেন সোশ্যাল মিডিয়া, আমি দেখলাম যে জামাতপন্থী অনেক অ্যাক্টিভিস্ট কৌমিদের প্রচারণা জবাব দিচ্ছেন যে না, এরা অবৈধ, এরা হাসিনার দালাল ছিল, চাটুকর ছিল, আবু রেজা নদবির লোক, অতএব আওয়ামী লীগের দালালি করেছে, অবৈধভাবে নিয়োগ পেয়েছে, তারা এখন চাকরি হারিয়েছে। সিম্পল। এটার পক্ষে বলার কি আছে? আবার অনেকে যুক্তি দিচ্ছেন, যখন এই করা হয়েছিল, সেই করা হয়েছিল, আবু রেজা নদবী দখল করেছে, তখন কি তারা কথা বলেছিল? নানান কথা বলছেন। আসলে তারা জানেন না যে ঘটনাটা কি ঘটেছে, কিভাবে কি ঘটেছে। আমি আসছি দর্শক, আমি ডিটেলস কাদের চাকরিচ্যুত করা হয়েছে বাকি সব তালিকা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখন কি জন্য তাদেরকে বলা হয়েছে যে আপনার সার্ভিস প্রয়োজন নেই, এই জিনিসটা আগে আসেন। এটা ধরতে পারলে আপনি বাস্তবতা বুঝবেন। দর্শক, আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, বিচ্ছিন্ন কয়েকটা যুক্তি পেয়েছি চট্টগ্রাম আইআইইউসি কর্তৃপক্ষের কাছ থেকে, যে তারা কি জন্যে এদেরকে চাকরিচ্যুত করেছে বা কোন প্রক্রিয়াটা তো বলতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে এরকম অনেক যোগ্য শিক্ষককে চাকরিচ্যুত করেছে আবু রেজা নদবী দখল করার পর। আমরা তার বিরুদ্ধেও কথা বলেছি, এরকম ভিডিও বক্তব্য দিয়েছিলাম, যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা জেনে থাকবেন। এখন জামাতের প্রশাসন যদি কোনো অন্যায় করে, আমরা তাদের বিরুদ্ধে বলবো, অবশ্যই অন্যায় করেছে, ভুল করেছে, শুধু ভুল না, জুলুম করেছে। একটা প্রতিষ্ঠান জামাতপন্থী এই প্রশাসন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই আইআইইউসি ধ্বংস করবে এরা এভাবে চলতে থাকলে। তারা ক্রাইটেরিয়া কি দেখিয়েছে জানেন? আপনি একজনকে স্যাক করতে হলে তো আপনার একটা ক্রাইটেরিয়া বা একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়াটা কি দেখিয়েছে আমি যেটা জানতে পেরেছি, বলছে যে তারা অ্যাডহক বেসিসে নিয়োগ পেয়েছিল, এখন তাদেরকে পার্মানেন্ট করার জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। তারা অনেকে পরীক্ষা অংশগ্রহণ করেনি, অনেকে পরীক্ষা পাশ করেনি। এই কথা ঠিক নয়। যাদের চাকরিচ্যুত করা হয়েছে প্রায় সবাই, আমি যতদূর জানতে পেরেছি, যদি আমার জানাটা ভুল না হয়ে থাকে,
তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা এখানে চাকরি করতে চেয়েছিলেন, থাকতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে জামাতপন্থী প্রশাসন জুলুম করে এখান থেকে চাকরিচ্যুত করেছে। আমরা ন্যায় কথা বলি, ইনসাফের কথা বলি, সেটা আমিরে জামাতের বিরুদ্ধে গেল, এবং আমিরে জামাতের যে বর্তমান দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করেছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। অনেকে বলবেন যে সেটা তো জামাতপন্থী প্রশাসন, সংগঠনের সিদ্ধান্ত তাদের চাইতে বেশি বুঝেন। ভাই, এইসব শরীয়ত বিরোধী যুক্তি আমাদেরকে দিবেন না। সংগঠনের সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ, এইসব নাজায়েজ যুক্তি আমাদেরকে দিবেন না। আপনি কোরআন হাদিস বুঝেন, সংগঠনের সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ, সেটা মানতে হবে, আপনি এই দলিলকে আমাদেরকে বুঝান, এটা আমাদেরকে দিবেন না। আমি আসছি। এখন দেখেন, পরীক্ষায় বাস্তব কথা হচ্ছে যে রিটেনে সবাই পাশ করেছে, যারা পরীক্ষা দিয়েছে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা। আর এই বিষয়ে সবাই একমত, যেসব শিক্ষকদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই, তারা সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন। তাদের মতো যোগ্য টিচার, তাদের মতো উদার টিচার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নেই, পাওয়া যাবে না। তাদের যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। হাই প্রোফাইল টিচার, তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার যোগ্য। এদের কারণেই, এদের যোগ্যতার কারণেই চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হয়। অতএব তারা রিটেনে পাস করেছে। কিন্তু ভাই তো আপনি যে কাউকে ফেল করাতে পারেন। আপনি কি জামাত করেন? আপনি করলে কিভাবে করেন? এইসব প্রশ্ন করে তো আপনি যে কাউকে ফেল করাতে পারেন। তো ঘটনাটা জামাত এখানে ঘটিয়েছে, জামাতপন্থী প্রশাসন তাদেরকে ভাই অনেকে ফেল দেখিয়ে দিয়েছে। যদি আমি ভুল না করে থাকি, কারো কাছে এর চাইতেও বেশি সঠিক তথ্য থাকলে আমাকে জানাবেন। অতএব এটা একটা জালিয়াতি কিংবা কারচুপি কিংবা একটা বেইনসাফি কাজ। তাদের চাইতে তারা টিচার হতে পারবে না, আর যাদেরকে রেখেছে কয়েকজন জামাতপন্থী, তারা নাকি অনেকে এবারতেই পড়াতে পারে না, করতে পারে না। তো এটা তো সহজেই বোঝা যায় যে তাদেরকে যে নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা বা এইসব যেসব বিষয় দেখানো হয়েছে, এগুলো আসলে ন্যায়সঙ্গত কিছু না, এটা একটা এক্সকিউজ। তো এইভাবে কাউকে চাকরিচ্যুত করা যায় না যার যোগ্যতা আছে। এবার আসেন, জামাতের অনেকে যুক্তি দিচ্ছে ওই চাকরি পরীক্ষা পাশ করেন অমুকতম, এগুলো তো আর এইসব যুক্তি টিকবে না, এত জামাতের অনেক অ্যাক্টিভিস্ট জানে। এই কারণে অনেকে যুক্তি দিচ্ছে যে আবু রেজা নদবীর আমলে নিয়োগপ্রাপ্ত। হ্যাঁ, একটা তথ্য আপনাদেরকে দিই, এদের বিরুদ্ধে মূল অভিযোগটাকে আমি খুঁজে পেয়েছি মোটামুটি। তারপরও আরো কোনো তথ্য থাকলে কেউ দিবেন ইনবক্সে কিংবা কমেন্টে। আমি এগুলো কমেন্টে দেওয়াটাই সঙ্গত মনে করি। ওপেন আলোচনা হোক, এগুলো নিয়ে পর্যালোচনা হোক, এর মধ্য দিয়েই মানুষ ভুল থেকে ফিরে আসবে বা শুদ্ধ হবে। আবু রেজা নদবী এইখানে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে বা তাদের একটা বড় অংশের মাধ্যমে শেখ মুজিবের যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, এটাকে আরবিতে অনুবাদ করিয়েছে সম্ভবত। তো এটা হচ্ছে বড় অভিযোগ, শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী আরবিতে অনুবাদ করেছিল। অতএব এদেরকে কি রাখা যায়? এরা আবু রেজা নদবী। হ্যাঁ, এটাও ঠিক, আবু রেজা নদবী এদেরকে নিয়োগ দিয়েছে, রাইট। কিন্তু এই প্রশ্নের জবাব দিই। তারপর কেন বলছি তাদের চাকরিচ্যুত করাটা জুলুম? কারণ হচ্ছে আবু রেজা নদবী নিয়োগ দিল, এরা যোগ্য, এবং আবু রেজা নদবী নিয়োগ দিয়েছে তাই বলে যে তারা জামাত বিরোধী, প্রো আওয়ামী লীগ, বিষয়টা ঠিক নয়। এই বরখাস্ত টিচারদের সম্পর্কে খোঁজ নিয়েছি। আচ্ছা, আওয়ামী লীগ আমলে কি শিবিরের নেতারা বিসিএস ক্যাডার হয় নাই? পুলিশের এসপি, ম্যাজিস্ট্রেট হয় নাই? শত শত হয়েছে, অনেক হয়েছে। ছাত্রলীগের চাইতে যোগ্যতার ভিত্তিতে বা আওয়ামী লীগ কি করতো, একটা অংশকে প্রশ্ন ফাঁস দিয়ে নিয়োগ দেওয়া হতো, আর একটা অংশকে মেধার ভিত্তিতে নিয়োগ। মেধার ভিত্তিতে নিয়োগে শিবিরে গিয়েছিল। শিবিরের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়নি, আওয়ামী লীগের আমলে হাজার হাজার হয়েছে। এর মানে কি সব জায়গায় তো দুর্নীতি করা হয়নি। আবু রেজা নদবী যাদেরকে নিয়োগ দিয়েছে এই বরখাস্তকৃত, তারা সবাই যোগ্য, তাদের যোগ্যতার ধারে কাছেও অন্য টিচাররা নেই। অতএব আবু রেজা নদবী নিয়োগ দিল, যোগ্য টিচারদের নিয়োগ দিয়েছে। আর যাদেরকে নিয়োগ দিয়েছে তারা কেউ এই আওয়ামী লীগের দালাল না। এখন শেখ মুজিবের আত্মজীবনী অনুবাদ করেছে, এটা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বা প্রধান বলে এটা আপনি করতে বাধ্য, এতে আপনি আওয়ামী লীগের দালাল হন না। এইটাকে যদি আওয়ামী লীগের দালাল হিসেবে আপনি ধরেন, তাহলে জামাতের কমপক্ষে 10,000 রোকনকে আপনাকে বহিষ্কার করতে হবে। কিভাবে? জামাতের রোকন যারা স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার প্রিন্সিপাল বা কলেজের প্রিন্সিপাল, যারা গত 15 বছরে চাকরি করেছে, তারা শেখ মুজিবের এক প্রকার পূজা করেছে। প্রিন্সিপাল সাহেব মাইক হাতে নিয়ে শেখ মুজিব বন্দনা অন্যান্য টিচারদের চেয়ে বেশি করেছে। আমি একবার এক্সাম্পল দেখাতে পারবো। তারা সবাই বাসায় শেখ মুজিবের বই রাখতো, পড়তো, এগুলো পরে শোনাতো, কারণ চাকরি বাঁচাতে এগুলো করতে হয়েছে।
শেখ মুজিবের জন্য প্রত্যেক দিন জান্নাতে পাঠিয়ে দিয়েছে দোয়া করে। জামাতের রোকন, থানা আমির, জাস্ট প্রতিষ্ঠান প্রধান এরা করেছে, এগুলো করতে হয়েছে। এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। চাকরি বাঁচাতে জামাতের লোকজন সবাই কাজ করেছে, শেখ মুজিব বন্দনা করেছে। এখন চাকরি বাঁচাতে ট্রাস্টি বোর্ডের প্রধান যদি বলে যে এটা অনুবাদ করে দাও, করেছে, এতে সে দালাল হয়ে যায় না? তাহলে যেসব থানা আমিররা শেখ মুজিব বন্দনা করেছে কলেজ মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে, তাদেরকে ধরেন। অতএব এই যুক্তি গ্রহণযোগ্য নয় যে শেখ মুজিবের আত্মজীবনী আরবিতে অনুবাদ করেছে এই জন্য তারা দালাল না। আমি খোঁজ নিয়েছি যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সম্পর্কে। এখানে জামাত যে ভুল করেছে, ওই যে প্রথমে যে কথাটা বললাম যে নব্য জামাত আর পিওর জামাত, এদের মধ্যে ডিস্টিংগুইশ করাটা বর্তমান জামাতের জন্য একটা চ্যালেঞ্জ। ঘটনা এখানে এটা ঘটেছে। জামাতপন্থী প্রশাসন তারা ঠিকমতো স্ক্রুটিনাইজ করতে পারেনি যাদেরকে চাকরিচ্যুত করেছে তারা আসলে কারা। তারা বেশিরভাগই প্রো জামাত, তারা কওমি যে ঘরানা থেকে এসেছে ওই ঘরানার হয়ে জামাতের সমর্থক হওয়া এটা কঠিন। শিবিরের বেশ কয়েকজন দায়িত্বশীল আমাকে জানিয়েছেন ওখান থেকে যে এই বরখাস্তকৃত অনেকে নিয়মিত এয়ানত দিত, তারা জামাতের পক্ষে বলতো, তারা কওমি হয়েও নিজেরা জামাত ছিল, ওইভাবে জামাত নেতা বা রোকন এরকম নয়, তারা প্রো জামাত ছিল, তারা কওমিদের মধ্যে সফট জামাত, কিন্তু জামাতের বড় নেতা বা রোকন নয়। তারা অনেকেই এয়ানত দিত, তারা কওমি মাদ্রাসার পরবর্তী ছাত্র জীবন থেকে প্রো জামাত হিসেবে পরিচিত, তাদের সমসাময়িক অনেক পুরনো লোকজন জানে। কিন্তু এখন যারা নতুনভাবে দায়িত্ব নিয়েছে তারা অত খোঁজ খবর নিতে পারেনি যে কওমিদের মধ্যে এরা অনেক আগে থেকে জামাতপন্থী। হ্যাঁ, তারপরে যেভাবে হোক, ওই বললাম না যে হাসিনার হাত থেকে বিভিন্ন পুরস্কার নিয়েছে না শিবিরের সদস্যরা, সাথীরা বিসিএস ক্যাডার হয়ে বা ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়, এটা করা যায়, এভাবে তারা হয়েছে, তাদের যোগ্যতা আছে, হয়েছে। এবং এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের আহত অনেককে দেখতে গিয়েছে এই বরখাস্তকৃত শিক্ষকরা, এরকম আছে, দেখতে গিয়েছে, এরকম প্রমাণ আছে, আমাকে অনেকে দিয়েছে। অতএব চট্টগ্রাম এই আইইউসি কর্তৃপক্ষ, জামাতপন্থী কর্তৃপক্ষ, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেরাও হয়তোবা বিষয়টা সুন্দরভাবে গভীরভাবে যাচাই করতে পারেনি যে এরা জামাত বিরোধী নয়, এরা আওয়ামী লীগের দালাল নয়, বরং এরা প্রো জামাত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এরা যোগ্যতা সম্পন্ন, এদের চাইতে ভালো টিচার আইইউসিতে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে 100% দলীয়করণ আপনি করতে পারেন না, এটা অন্যায্য। যোগ্য হলে, মোটামুটি ভিন্ন মত হলে, মারাত্মক ক্ষতিকর না হলে তাকে আপনি রেখে দিন। আর কওমি আলেম ওলামা তারা কওমি হিসেবে পরিচিত। কওমি তাতে কি হয়েছে, এখন জাতীয় ঐক্যের কথা চলছে, আমির জামাত খুব সফট হচ্ছেন, সেখানে তাদের সাথে মিলেমিশে থাকেন না। একটা প্রতিষ্ঠানকে তো 100% জামাতিকরণ করা যায় না, তাহলে আপনি যোগ্য টিচার পাবেন না কখনো। আর এখন তো আপনার বিরুদ্ধে কেউ তৎপরতা চালানোর সাহস পাবে না, তো আপনার এত ভয় কেন, এই বিতর্কিত কাজটা কেন করতে গেলেন? আপনার না হলেও আপনি তাদেরকে সাথে নিয়ে চলেন, যেহেতু তার যোগ্যতা আছে, আপনার সাথে মিশতে মিশতে সে ইমপ্রেসড হবে, আপনি তাকে চাকরিচ্যুত করতে গেলেন কেন? এটা অতি জামাতি কাজ হয়েছে, এটা জামাতের মূল স্পিরিটের সাথেও যায় না। এভাবে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, একটা প্রতিষ্ঠানকে এভাবে নগ্ন দলীয়করণ করতে হয় না, তাহলে আপনি যোগ্যতা রাখতে পারবেন না, আপনার প্রতিষ্ঠানের মান ধরে রাখতে পারবেন না। অতএব আমি মনে করি সব দিক বিবেচনায় যে আমাদের এটা ভুল সিদ্ধান্ত, আমি তথ্যগুলো তো বললাম, তাদের চাকরি ফিরিয়ে দেওয়াটাই হবে ইনসাফ, জামাতের জন্য ভালো হবে।